আসসালামু আলাইকুম ইন্টারন্যাশনাল নিউজ বাংলায় আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম। চুক্তি ছাড়াই শেষ হল ইউক্রেন রাশিয়ার ত্রিপক্ষীয় বৈঠক। সমালোচনার মুখে এবার ব্রিটিশ সেনাদের প্রশংসা করলেন ট্রাম্প। ইরানি জনগণের ভবিষ্যৎ ও তাদের নেতা বেছে নেওয়া আমাদের কাজ নয়। ভেনেজুয়েলায় বিরোধীদের সঙ্গে চুক্তির আহ্বান ডেলসি রদ্রিগেজের। আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চান জেলেনস্কি। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইউক্রেন রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় শান্তি বৈঠক কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে 2 দিন ধরে চলা এই আলোচনায় যুদ্ধবন্ধে কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি, তবে পক্ষগুলো পরবর্তী দফা আলোচনায় বসতে সম্মত হয়েছে। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানিয়েছেন আগামী 1 ফেব্রুয়ারি আবারও আবুধাবিতে নতুন দফার বৈঠক অনুষ্ঠিত হবে। দীর্ঘ বিরতির পর সরাসরি আলোচনা। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানায় 4 বছর ধরে চলমান ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের উদ্যোগে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এটি দীর্ঘ বিরতির পর ইউক্রেন ও রাশিয়ার মধ্যে সরাসরি আলোচনার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। মার্কিন কর্মকর্তারা আলোচনাকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বর্ণনা করলেও ইউক্রেন জানিয়েছে আলোচনার সময়ই রাশিয়ার হামলার কারণে শান্তিপূর্ণ পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ন্যাটো মিত্র বাহিনীর ভূমিকা নিয়ে বিতর্কিত মন্তব্যের পর সমালোচনার মুখে পড়ে আফগানিস্তানে যুদ্ধ করা যুক্তরাজ্যের সেনাদের প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাবেক সেনাদের পরিবার এবং যুক্তরাজ্যসহ মিত্র দেশগুলোর রাজনীতিকদের তীব্র প্রতিক্রিয়ার পর তিনি এই অবস্থান নেন। চলতি সপ্তাহের শুরুতে ট্রাম্প ন্যাটো বাহিনীর ভূমিকা খাটো করে দেখান এবং প্রশ্ন তোলেন যুক্তরাষ্ট্রের কখনও প্রয়োজন হলে সামরিক জোটটি আদৌ পাশে দাঁড়াবে কি না। তার এই বক্তব্যে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোতে ক্ষোভের সৃষ্টি হয়। যুক্তরাজ্যের তীব্র প্রতিক্রিয়া। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ট্রাম্পের মন্তব্যকে অপমানজনক ও সত্যিই ভয়াবহ বলে আখ্যা দেন। আফগানিস্তানে দায়িত্ব পালন করা ব্রিটিশ সেনাদের পরিবার ও সাবেক যোদ্ধারাও প্রকাশ্যে ক্ষোভ জানান। সমালোচনার প্রেক্ষাপটে শনিবার কিয়ার স্টারমারের সঙ্গে ফোনালাপের পর ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল-এ একটি পোস্টে যুক্তরাজ্যের সেনাদের প্রশংসা করেন। তিনি তাদের সর্বকালের শ্রেষ্ঠ যোদ্ধাদের অন্যতম হিসেবে উল্লেখ করেন। ইরানের সামরিক হস্তক্ষেপ ফ্রান্সের পছন্দের পথ নয় বলে জানিয়েছেন দেশটির সশস্ত্র বাহিনী বিষয়ক মন্ত্রী অ্যালিস রুফো। রোববার ফরাসি রাজনৈতিক অনুষ্ঠান তারা চিহ্নলে গ্রাঁ-জুরি তারা চিহ্নতে দেওয়া বক্তব্যে তিনি এ অবস্থান স্পষ্ট করেন। রুফো বলেন, আমাদের উচিত যেভাবেই সম্ভব ইরানের জনগণকে সমর্থন করা, তবে সামরিক হস্তক্ষেপ ফ্রান্সের পছন্দের বিকল্প নয়। তিনি আরও বলেন, এই শাসন থেকে মুক্ত হওয়া ইরানের জনগণেরই কাজ। ইন্টারনেট ব্ল্যাকআউট নিয়ে উদ্বেগ ইরানে। চলমান ব্যাপক ইন্টারনেট বন্ধের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন ফরাসি প্রতিরক্ষামন্ত্রী। তিনি বলেন, ইন্টারনেট ব্ল্যাকআউটের কারণে ইরানি শাসন জনগণের বিরুদ্ধে যে গণ অপরাধ চালিয়েছে তা নথিভুক্ত করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। প্রায় 9 কোটির বেশি জনসংখ্যার দেশ ইরানে গত 8 জানুয়ারি থেকে কার্যত ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। দেশজুড়ে বড় ধরনের সরকার বিরোধী বিক্ষোভ চলাকালে এই ব্ল্যাকআউট আরোপ করা হয়। প্রাণহানির হিসাব নিয়ে বিভ্রান্তি। ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতি শান্তি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে সংলাপ শুরু করার আহ্বান জানিয়েছেন। শনিবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি এই আহ্বান জানান। মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করে যুক্তরাষ্ট্রে নেওয়ার 3 সপ্তাহ পর ডেলসি রদ্রিগেজ এই বক্তব্য দিলেন। বর্তমান রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে তার এই আহ্বানকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। উপকূলীয় রাজ্য অপসলা গুয়াইরা থেকে দেওয়া ভাষণে রদ্রিগেজ বলেন, ভেনেজুয়েলায় শান্তির প্রশ্নে কোনো রাজনৈতিক বা দলীয় বিভাজন থাকতে পারে না। তিনি আরও বলেন, আমাদের মধ্যে মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু সেই পার্থক্য সত্ত্বেও একে অপরকে সম্মান জানিয়ে আলোচনায় বসতে হবে। বিভক্তির পথে না গিয়ে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে এবং একটি সমঝোতায় পৌঁছাতে হবে। ডেলসি রদ্রিগেজের এই বক্তব্য এমন এক সময়ে এলো যখন দেশটি দীর্ঘদিনের রাজনৈতিক সংকট, অর্থনৈতিক বিপর্যয় এবং আন্তর্জাতিক চাপের মুখে রয়েছে। বিরোধী দলগুলোর প্রতিক্রিয়া ও সম্ভাব্য সংলাপের ভবিষ্যৎ নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। মিত্রদেশগুলোর কাছে আরও উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রোববার লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন।
জেলেন্সকি জানান শুধু চলতি সপ্তাহেই রাশিয়া ইউক্রেনের দিকে ১,৭০০টির বেশি ড্রোন, ১,৩৮০টির বেশি বিমান হামলা এবং ৬৯টি বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এসব হামলা প্রতিহত করতে শক্তিশালী ও পর্যাপ্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জরুরি বলে মন্তব্য করেন তিনি। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, এই কারণেই আমাদের প্রতিদিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন। আকাশসীমা সুরক্ষিত রাখতে আমরা যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় মিত্রদের সঙ্গে যৌথভাবে কাজ করছি। এদিকে যুদ্ধ বন্ধের লক্ষ্যে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের মধ্যে ২ দিনব্যাপী ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত এ বৈঠক শেষে আনুষ্ঠানিক কোনো চুক্তি বা ঘোষণা আসেনি। তবে জেলেন্সকি আলোচনাকে গঠনমূলক বলে উল্লেখ করেছেন। মার্কিন এক কর্মকর্তা জানিয়েছেন, পরবর্তী বৈঠক আগামী ১ ফেব্রুয়ারি আবুধাবিতেই অনুষ্ঠিত হবে। আলোচনায় অংশ নিতে রাশিয়াও প্রস্তুত বলে জানিয়েছে মস্কো।